হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের ম্যারাথন ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? এটি সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বা রাষ্ট্রপতির যে পদত্যাগ, সেটা কিন্তু 61 নম্বর ধারায় বলা হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, হরপ্পা সভ্যতার যে শিলালিপি, এই যে শিলালিপিগুলোর ছবি, এগুলো কিন্তু হরপ্পা সভ্যতার শিলালিপি। এগুলো কোন ধাঁচে লেখা? সেই ধাঁচটার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ব্রুস্টোফোডন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, প্রথম পারমাণবিক তত্ত্ব কে দেন? অর্থাৎ কাকে পরমাণুর জনক বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ডাল্টন। তিনি কিন্তু প্রথম পারমাণবিক তত্ত্ব দেন, তাকে এই কারণে কিন্তু পরমাণুবাদের জনক বলা হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, তোমাদের যাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে, হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তো পরীক্ষার এই শেষ মুহূর্তে তোমরা যারা কেপি কনস্টেবল সাজেশন পেতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারো। সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কেপি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, জিকে পেয়ে যাবে, গণিত পেয়ে যাবে এবং রিজনিং পেয়ে যাবে। ওকে, তো এগুলো তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে এই নম্বরে যোগাযোগ করে। এছাড়া তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 10ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে পুলিশের নতুন ফাউন্ডেশন ব্যাচ 2026। পুরো 6 মাসের একটি কোর্স, পুরো অধ্যায়ভিত্তিক ক্লাস। দেখো, এই 5টা বিষয় কিন্তু করানো হচ্ছে। ওকে, অধ্যায়ভিত্তিক ক্লাস, ক্লাসে পিডিএফ পাবে, নোট পাবে, প্রতিদিন মক টেস্ট করানো হবে। এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পুরো তথ্য দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত তিনি কিন্তু স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, ইকোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? প্রচুরবার পরীক্ষাতে কিন্তু পুলিশ পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে জীব এবং তার পরিবেশের সম্পর্কযুক্ত বিদ্যাকে বলা হচ্ছে ইকোলজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, ডার্বি কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ঘোড়দৌড়। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, জাক্সা এটি কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? তো দেখো, আমাদের ইন্ডিয়ার কি রয়েছে ইসরো, আইএসআরও, এটি হচ্ছে আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ঠিক তেমনিভাবে জাক্সা, তো দেখো জাক্সাটা হয়ে যাবে দেখো জাপান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ইউএসএরটা কি নাসা, NASA। তো এগুলো কিন্তু বিভিন্ন দেশের গবেষণা সংস্থার নাম। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, মানবদেহে ভিটামিন এ কোথায় সঞ্চিত থাকে? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহে ভিটামিন এ সঞ্চিত থাকে যকৃতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, আলোক রাসায়নিক ধোঁয়াশা তৈরির সময় নিচের কোনটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন অক্সাইড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইতিহাসের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দান করেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, নিম্নোক্ত কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান?
নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে যান? সঠিক উত্তর হবে মানুচ্চি, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, ম্যাঙ্গালোর বন্দর এটি কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাঙ্গালোর বন্দর এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, খালি জাহাজের রহস্য এই বইটির রচয়িতাকে? দেখো বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু একটা তোমাদের রিভিশন হয়ে যাবে এই 100টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু সঠিক উত্তরগুলো দেখবে, একটাও প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খালি জাহাজের রহস্য এর রচয়িতা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কত শতাংশ ধান উৎপাদিত হয় আমাদের পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হবে 15%, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? শ্রীলঙ্কা, আলাস্কা, গ্রিনল্যান্ড নাকি আয়ারল্যান্ড? তো দেখো আমাদের পৃথিবীর সবথেকে বড় যদি দ্বীপ বলা হয় সেটা সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড। আর সবথেকে বড় বদ্বীপ কোনটি? সবথেকে বড় বদ্বীপ হয়ে যাবে গাঙ্গেয় বদ্বীপ, যেটা হচ্ছে সুন্দরবন এলাকাটা। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। নেক্সট দেখো 16, বিতস্তা বা ঝিলাম এটি কোন নদীর উপনদী? দেখো একটা হয় উপনদী, একটা হয় শাখা নদী। শাখা নদী কাকে বলা হয়? যেটা মূল নদী থেকে যে সমস্ত নদীগুলো বেরিয়ে যায় গাছের শাখা পোশাকার মতন, তাদেরকে বলা হচ্ছে শাখা নদী। আর উপনদী কোনগুলো? উপনদী হচ্ছে কোনো একটা নদী, সেই নদীর মধ্যে কোনো একটা নদী যখন মিশে যায় তখন সেটাকে সেই নদীর উপনদী বলে। আর শাখা নদী কিন্তু উল্টো, মানে সেই মূল নদী থেকে উৎপত্তি হবে, শুরু হবে। ওকে, তো দেখো বিতস্তা বা ঝিলাম এটি কোন নদীর উপনদী, অর্থাৎ কোন নদীতে গিয়ে মিশেছে? সঠিক উত্তর হবে সিন্ধু, এটি হচ্ছে সিন্ধু নদীর উপনদী, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, 1946-এ তেভাগা আন্দোলন কোন অঞ্চলে হয়? বিহারে, পাঞ্জাবে, গুজরাটে নাকি বাংলায়? তো দেখো স্বাধীনতার 1 বছর আগে 1946-এ আমাদের বাংলায় কিন্তু তেভাগা আন্দোলন হয়েছিল, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর নেন? সঠিক উত্তর কী হবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর পর পর তারা কিন্তু অবসর নেন। এবং এই রাজ্যসভার একজন সদস্যদের তাদের মেয়াদ কত বছর করে? সঠিক উত্তর হবে 6 বছর করে। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলেছেন শিবাজিকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? তো দেখো হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম এশীয় মহাসচিবের নাম কি? অর্থাৎ এশিয়া মহাদেশের কে প্রথম রাষ্ট্রসংঘের মহাসচিব হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ইউ থান্ড, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, ফোরটেইন এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হিসাব, বিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য নাকি কোনোটি নয়? তো দেখো ফোরটেইন সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোর নাম কি? তো দেখো এই যে আমাদের পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি, এবং এর উত্তরে বেশ কিছু কল্পিত অক্ষরেখা রয়েছে,
এবং দক্ষিণেও বেশ কিছু কল্পিত অক্ষরেখা রয়েছে। তো এগুলো কিন্তু নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এবং এগুলো পূর্ণবৃত্ত, গোলাকার। ওকে, তাহলে এগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর মান 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখা এটাও নিজেও কিন্তু একটি অক্ষরেখা। তো এই যে অক্ষরেখাগুলো, এদের মান 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত হয়, অর্থাৎ উত্তরে হচ্ছে 90 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে সুমেরুবৃত্ত, আর দক্ষিণে 90 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে কুমেরুবৃত্ত। ওকে, সুতরাং এগুলো হয়ে যাবে অক্ষরেখা। এবং আরেকটি রেখা হয় যেগুলো হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত, এইরকম, এগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। ওকে, নেক্সট দেখো 26, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিচের কোন অঙ্গটি স্বাভাবিকভাবে ত্রুটির কারণে জন্ডিস রোগ হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যকৃৎ বা লিভার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন। রাজা মানসিংহ তিনি কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আকবর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, হিম মিশ্রণের উষ্ণতা কত? তো দেখো হিম মিশ্রণের উষ্ণতা হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। চারটি ধাতুর মিশ্রণে যেমন এল, সিইউ, এমজি এবং এমএন গঠিত সংকর ধাতুর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ডুরালুমিন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 31, ভারতের কোন রাজ্য বাংলাদেশের সীমানা দিয়ে 3 দিক ঘেরা? এখানে ম্যাপটা থাকলে তোমরা বুঝতে পারতে, সেটা হয়ে যাবে ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে নর্থ ইস্টের একটি রাজ্য। ওকে, তো সেই রাজ্যটি কিন্তু 3 দিকেই বাংলাদেশের বর্ডার রয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, মানবদেহের কোন গ্রন্থি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর কী হবে? পিটুইটারি, থাইরয়েড, অ্যাডিনাল নাকি হাইপোথ্যালামাস? তো দেখো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথ্যালামাস এই গ্রন্থিটি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, গ্লুকোমা এই রোগটি কোথায় হয়? আমাদের মানবদেহের কোথায় এই রোগটি হয় গ্লুকোমা? দাঁত, নাক, কান নাকি চোখ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, চোখ। নেক্সট দেখো 34, জাপানের জাতীয় খেলার নাম কি? তো দেখো জাপানের জাতীয় খেলা হয়ে যাবে সুমো রেসলিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, রঙ্গস্বামী কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি নাকি কবাডি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রঙ্গস্বামী কাপ, এটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? চিতল হরিণ, বাঘ, মেছো বিড়াল নাকি শুশক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হলো মেছো বিড়াল। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 37 নম্বর প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে এই 4টে অপশনের মধ্যে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? তো সঠিক উত্তর হবে 1952 সালে, এবং ভারতবর্ষের যে প্রথম সাধারণ নির্বাচন এটা কিন্তু এই সালেই হয়েছিল। 1951-52 সালে প্রথম ভোট হয়েছিল ভারতবর্ষে। তো এরপরে দেখো নেক্সট 39, পণ্ডিত রবিশঙ্কর তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে কিন্তু রিসেন্ট তোমাদের পুলিশ পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর তিনি হলেন একজন সেতার বাদক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, নিচের মধ্যে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে? সঠিক উত্তর হবে ফ্লোরিজেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন।
নেক্সট দেখো 41, মালবিকা অগ্নিমিত্রম এই গ্রন্থের রচয়িতাকে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মালবিকা অগ্নিমিত্রম এই গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিভিন্ন বিধানসমূহের উল্লেখ আছে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 148 নং ধারায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয় কোথায়? সঠিক উত্তর হবে পাটলিপুত্রতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 44, ধাতু হলেও সাধারণ উষ্ণতায় তরল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের Hg, মানে হচ্ছে পারদ। পারদ ধাতু হলেও সেটি কিন্তু তরল। ওকে, নেক্সট দেখো 45, বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, দ্য ক্যান্টারবেরি টেলস এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে জিওফে চসার। ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 47, রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা এটি কোথায় অবস্থিত? ভোপাল, কার্নাল, চণ্ডীগড় নাকি মুম্বাই? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা এটি কার্নালে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে কত দূরত্ব থাকা উচিত? তো দেখো প্রতিধ্বনি শোনার জন্য যেখান থেকে শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসবে, তো সেইখান থেকে শব্দের যে উৎস তার যে দূরত্ব সেটা কিন্তু কমপক্ষে মিনিমাম 16.6 মিটার হওয়া প্রয়োজন বা এর বেশি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সর্বাধিক রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 50, ডোকান এডুকেশনাল সোসাইটি এটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 51, ভারতের সবথেকে দীর্ঘতম সীমানা কোন দেশের সাথে রয়েছে? দেখো ভারতের যে বিভিন্ন প্রতিবেশী দেশ কী কী রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। তো সবথেকে সীমানা কোন দেশের সাথে রয়েছে? সঠিক উত্তর হবে বাংলাদেশ। ভারতবর্ষের সাথে যে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যের যে সীমানা বাংলাদেশের সাথে, সেটা কিন্তু সবথেকে বেশি রয়েছে। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 52, টোডরমল কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো টোডরমল ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স কত? তো দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ইন্টেল এটি কোন দেশের কোম্পানি? তো দেখো ইন্টেলটা হয়ে যাবে যুক্তরাষ্ট্রের কোম্পানি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 55, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? সঠিক উত্তর হবে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, লাইসোজোম এটি কে আবিষ্কার করেন? তো দেখো কোষের আত্মঘাতী থলি এটা কিন্তু লাইসোজোমকে বলা হয়। তো লাইসোজোম আবিষ্কার করেন, সঠিক উত্তর হয়ে যাবে ডি ডুবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, কোন কাজের জন্য কম্পিউটারের ব্যবহার অধিকতর গুরুত্বপূর্ণ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কি তথ্য সংরক্ষণ বা ডেটা স্টোর। তো এটার জন্য কিন্তু কম্পিউটার অধিক পরিমাণে ব্যবহার করা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 58, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 59,
মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? তো দেখো কোষ বিভাজনের কিন্তু বিভিন্ন ফেজ বা বিভিন্ন কিন্তু পর্যায় রয়েছে। তো এই যে মাইটোসিস, এই মাইটোসিস কোষ বিভাজনের কোন দশাটায়, টেলোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ নাকি প্রোফেজ, কোন দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোফেজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60, বিহারীনাথ পাহাড় এটি কোথায় রয়েছে? তো দেখো বিহারীনাথ পাহাড় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি কিন্তু বাঁকুড়াতে রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 61, অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কি? প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি বিক্ষেপ নাকি শুধু প্রতিফলন? তো দেখো অপটিক্যাল ফাইবারের যে কার্যনীতি, সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, সংবিধান সংশোধন বিল এটি কোথায় পাস হয়? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান সংশোধনী বিল এটি হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, শব্দত্ব শব্দ ব্যবহার করে কোন প্রাণী? এটি এর আগেও তোমাদের করানো হয়েছে, সঠিক উত্তর হবে বাদুড়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 64, কে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, প্রাণী কোষের নিচের কোনটি কোষের আবর্জনা নিষ্পত্তি করে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিজ্ঞানের প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম, যেটাকে বলা হচ্ছে আত্মঘাতী থলি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, একটি পাইপে প্রবাহিত একটি তরল পদার্থের গতি এবং প্রবাহের হার পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভেন্টোরিমিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, ভারতবর্ষের কোন রাজ্যে কোনো রেলপথ নেই? তো দেখো এটা কিন্তু এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, সিকিমে হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু বর্তমানে কিন্তু সিকিমে রেলপথ তৈরি হচ্ছে, এখনও কিন্তু রেল চলাচল শুরু হয়নি, কিন্তু এখন বর্তমানে সিকিমেও রেলপথের কাজ চলছে এবং খুব শীঘ্রই কিন্তু সিকিমে রেলপথ চালু হবে। নেক্সট দেখো 68, যে মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কারটা পান, কোন মহিলা ফুটবলার প্রথম অর্জুন পুরস্কার পান? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, সঠিক উত্তর হবে শান্তি মল্লিক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, ভারতের একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীমতী রমা দেবী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, রাফেল নাদাল তিনি কোন দেশের বাসিন্দা? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো রাফেল নাদাল সঠিক উত্তর হয়ে যাবে স্পেনের বাসিন্দা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো সঠিক উত্তর হবে জাতীয় বিজ্ঞান দিবস এটি 28শে ফেব্রুয়ারি পালন করা হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও প্রচুরবার করানো হয়েছে, কারণ প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অধিবৃত্তাকার উত্তল দর্পণ। নেক্সট দেখো 73, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত? সঠিক উত্তর হবে হাডসন, আর লন্ডনটা হয়ে যাবে টেমস নদীর তীরে। টেমস নদীর তীরে হয়ে যাবে লন্ডন অবস্থিত। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 74, ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? তো দেখো হরিজন সংঘ গঠন করেন, সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, লেজিম নৃত্যকলার সাথে যুক্ত কোন রাজ্য? কোন রাজ্যে লেজিম নৃত্যকলা দেখা যায়? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। নেক্সট দেখো 76, নিচের কোনটি একটি উপকারী ভাইরাস?
তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিওফাজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয়? ফ্রেন্ডস, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজা রামমোহন রায়। নেক্সট দেখো 78 নম্বর প্রশ্ন, জলে অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% দ্রবণের মিশ্রণ কী নামে পরিচিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভিনিগার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্য অন্যান্য রাজ্যের সঙ্গে সব থেকে বেশি সীমানা দ্বারা যুক্ত? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। দেখো উত্তরপ্রদেশ কিন্তু একেবারে মিডলে রয়েছে ভারতবর্ষের, সুতরাং এই যে উত্তরপ্রদেশ রাজ্যটি এটি কিন্তু অন্যান্য রাজ্যের সাথে সব থেকে বেশি সীমানা দ্বারা যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 81, কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে দেখো, কৃত্রিম রেশম নামে পরিচিত হচ্ছে রেয়ন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করেছিল? সঠিক উত্তর হবে লাহোর অধিবেশন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 83, নিচের কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? তো দেখো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, বিপদ সংকেতে লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ কি? দেখবে যে ট্রাফিক সিগন্যালগুলোতে কি ব্যবহার করা হয়? লাল রং, লাল বর্ণের বাতি মানে থেমে যেতে হবে, মানে বিপদ। অথবা তোমরা দেখবে যে অ্যাম্বুলেন্সে লাল রঙের বাতি থাকে। ওকে, তো এই যে লাল রঙের বাতি এটা ব্যবহার করার কারণ কি বিপদ সংকেত হিসাবে? কারণ লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু সব থেকে বেশি, সহজেই দেখবে চোখে লাগছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, ভারতের রেপো হার ঘোষণা করেন কে? ভারতের রেপো হার ঘোষণা করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, ফল এবং এটা হবে ফুল এবং ফলের চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রোমোলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 87, ভারতের লিগ্নাইট কয়লার বৃহত্তম উৎপাদনকারী রাজ্য কোনটি? তো দেখো কয়লা কিন্তু 4 প্রকার হয়, পিট কয়লা, লিগ্নাইট কয়লা, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস। তো এরকম কোয়ালিটির দিক থেকে কয়লা কিন্তু 4 প্রকার। তো এই যে লিগ্নাইট কয়লা এর বৃহত্তম উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ু। নেক্সট দেখো 88, পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর হবে এই প্রশ্নের তিনি একজন বাঁশি বাদক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি? সঠিক উত্তর হবে মেক্সিকো। নেক্সট দেখো 90, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় সদস্য হিসাবে মনোনীত হন? সঠিক উত্তর হয়ে যাবে 331 নং ধারা। দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 91, প্রাচীন বন্দর সোপারা নিচের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? 90 ডিগ্রি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 93, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 94, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পাকিস্তান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95,
সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? দেখো, যুগ্ম অধিবেশন বলতে রাজ্যসভা এবং লোকসভার যে অধিবেশন সেটা কে আহ্বান করেন? সঠিক উত্তর কী হবে? দেখো, রাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো 96, নিচের কোনটির ফলে নীল লিটমাস লাল হয়ে যায়? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভিনিগার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 97, নিম্নের কোনটি কম্পিউটারের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখো নয় বলেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে মেসিনতোষ। এটি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ নয়। বাকি দেখো প্রোলগ, কোবল এগুলো কিন্তু কম্পিউটারের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বিনয় বসু, অর্থাৎ বিবাদী। এই তিনজন কিন্তু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। বিনয় বসু, বাদল এবং দীনেশ, এই তিনজনে কিন্তু এই রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল এবং এই আক্রমণটাকে বলা হচ্ছে অলিন্দ যুদ্ধ। পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। ওকে, নেক্সট দেখো 99, ভূদান আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক উত্তর কী হবে? আচার্য বিনোবা ভাবে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 100, নিজের কোন ভিটামিন সায়ানোকোবালামিন নামে পরিচিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, বিজ্ঞান থেকে প্রচুরবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন B12। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য জিকে থেকে 100টি প্রশ্নোত্তর। তো তোমরা এই 100টি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমরা যারা কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে, যারা সাজেশন পেতে চাও আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে লাস্ট মিনিট সাজেশন, তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া তোমাদের পুলিশের নতুন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে। পুলিশের নতুন বিজ্ঞপ্তিকে টার্গেট করে তোমাদের কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে। তো এই ব্যাচেও আমরা কিন্তু পুরো 5টি বিষয় একদম অধ্যায় ধরে ধরে ক্লাস করাচ্ছি। প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে ক্লাসে পিডিএফ নোট, প্রতিদিন মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত প্রত্যেকটা সুবিধার জন্য। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।